তুই গান গাইলি না অঞ্জলি দিলি মা? অনেক কষ্ট লাইন পেয়েছি, যে করি তুমি ইমিডিয়েটলি চলে এসো। হ্যাঁ, আর দরকার হলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে চলে এসো। হ্যাঁ দেখছি। হ্যাঁ বাবা, হ্যাঁ চেষ্টা করছি। হ্যালো হ্যালো, একটু জোরে বলো, একটু জোরে। দেখি কামিং উইকে হয়তো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যত দেরি করবে আমাদের, আমি তো সে একজনের বিরাট ক্ষতি হয়ে যাবে, মানে ক্ষতি হতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, দু একদিনের মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। কিছু মনে করবেন না, নিজের কথা বাদ দিয়ে অন্যের লাভ ক্ষতির কথা চিন্তা করেন জেনে খুশি হলাম। সব জেনে শুনে আমার অবস্থা নিয়ে ঠাট্টা করতে তোমার খুব ভালোই লাগছে, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ওই কিন্তু কথাটা কোনোদিনই শেষ হয় না। থামো, আমার কথা কে কে ভেবে দেখেছে? আমি তো কোনো অন্যায় করিনি, শুধু একজনকে সোজা রাস্তা আনার জন্য, তাকে নিজের ঘর সংসার দেবার জন্য মরণপণ জেদ করে বসে আছে। তাই জেদ করে একজনের উপকার করবেন, খুব ভালো কথা, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে কিন্তু কথাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না। বৌদিদিমণি, জরুরি তলব, বাবু ডাকছেন। যাও, বাবা ডাকছেন। একটা জায়গায় অন্তত তুমি সান্ত্বনা পাও প্রণতি। সব গয়না তো। মণিহার জীবনে প্রথম দিকে যখন রোজগার করতে শুরু করি, রঞ্জনের মাকে দিয়েছিলাম। খুব যত্ন করে রেখে দিয়েছিল, বোধহয় ছেলের বউকে পড়াবে বলে। নিজে তো আর পড়তে পেল না। দেখো গো, তোমার গয়না আমি নষ্ট করিনি, তোমার সামনে আমি তোমার ছেলের বউকে পরিয়ে দিচ্ছি। আপনার পায়ে পড়ি, আমি এই গয়না পড়তে পারি না, আমায় দেবেন না। আমি কেন, আপনি বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি। না না, কোন মিথ্যেকেই আমি। কি মিথ্যে? কোনটা মিথ্যে? আমি মিথ্যে? তুই মিথ্যে? মিথ্যে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোর প্রতি রঞ্জুর ব্যবহার। বাবা, বোমা পড়ো পড়ো, নিজেই পড়ো, দেখা চক্ষু সার্থক করি। আবার গান গাইয়া ফেলাইও না, এ মনিহার আমার নাহি সাজে, এ বাজে। আমার বুকে বড় বাজবে বৌমা, তুমি পড়ো, তোমায় আমি দু চোখ ভরে দেখি। দাঁড়াও দাঁড়াও, রেডি? স্মাইল প্লিজ। রেডি? জীবনে অত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? ম্যানেজারের কি বুদ্ধি! বান্দরটাকে ডাক, পাশে এসে দাঁড়া। ছবিটা খুব হাসি হাসি মুখে তুলবে, ছবিটা থাকবে আমার ওই চিরশত্রুর পাশে। কি ছবি তুলুন বাবা? দেখতেই পাবেন বাবা। দাঁড়া ওখানে, দাঁড়া পাশে। কি হবে সব ছবি তুলে? মানে বলছিলাম পরে হবে ফোন। পরে তো হবেই, তখন তো আমি দেখতে আসবো না। দাঁড়া ওখানে। মুখটা এমন দুঃখ দুঃখ করে রেখেছো কেন? তুই খাওনি নাকি? একটু হাসি হাসি ভাবানু। হাস বেড়ার ছেলে, হাস। থ্যাংক ইউ। ফ্রঙ্ক কল আদিন। হ্যালো হ্যালো হ্যালো, কে নীলা? কবে?
পরশু ভোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেই এসে দেখবে কেমন আছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই এয়ারপোর্টে যাবো তোমাকে আনতে। হ্যাঁ ছাড়লাম, বাই। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, কিন্তু আবার কিন্তু সেই মুদ্রার দোষ। তুমি ওকে নিয়ে তো ভেবো না তো। না মানে মেয়েটার উপর বাবার সাম সর্ট অফ অ্যাফেকশন এসে গেছে তো। মাই ডিয়ার, উনি অত চিন্তা করবেন না তো। আমরা যখন এসেই পড়েছি তখন সব ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন না। না না, তাড়াতাড়ি কিছু করতে যাবেন না মিস্টার সোম, হিতে বিপরীত হয়ে যাবে। বাবার কাছে ওই তো এখন নীলা, আমাদের নীলাকে উপস্থিত কিছুদিন ছদ্মবেশে থাকতে হবে। ছদ্মবেশে? হাউ ইন্টারেস্টিং। মানে ওই হিন্দি ছবির মতন পুরুষ মানুষ সেজে? বি সেন্সিবল। আমাদের বাড়ি তোমার পরিচয় এখন হবে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন? আগে আমার বন্ধু রূপক এলাহাবাদে সেটেল করেছে, তা আমার চিঠি লিখলো যে কদিনের জন্য কলকাতা বেড়াতে যাচ্ছে, তোদের ওখানে উঠবে, একটু দেখিস। তাই দেখো, আপনার খুব অসুখ করেছিল শুনলাম। না তেমন কিছু নয়, সামান্য হার্ট অ্যাটাক। আনন্দে পা নাচানোর মতন কোনো ঘটনা নয়। আমার এক কাজিনের না একবার হার্ট অ্যাটাক করেছিল। ডক্টর তাকে ব্রিদিং এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন। সেটা কিন্তু খুব হেল্পফুল। করা এমন কিছু শক্ত নয়। এই দেখুন, দেখুন না। ইন্দুদি, ও দিদি, রাম রাম। ও বোধহয় শাড়ি আনতে ভুলে গেছে। একটা শাড়ি এনে ওর গায়ে জড়িয়ে দাও তো। শাড়ি তো মা ঠাকুরমারা জড়াতেন। ইদানিং আধুনিক মেয়েদের পোশাক আশাক কি আপনি দেখেননি? হ্যাঁ দেখেছি, আর যত দেখছি ততই মনে হচ্ছে সবাই ভুল করে ছোটবেলাকার ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তোমার কবেকার ফ্রক মা? তার মানে? আধুনিক হওয়া মানে এগিয়ে যাওয়া, আর পিছিয়ে পড়া তো নয়। তুমি যে পড়েছো তাতে মনে হচ্ছে তুমি পিছিয়ে যেতে চাইছো। পিছিয়ে যেতে চাইছি? হ্যাঁ, একেবারে আদিম যুগে, যখন কোনো পোশাকের প্রয়োজনই ছিল না। বাবার সব কথা ধরো না, অসুখে ভুগে ভুগে খিটখিটে হয়ে গেছেন। কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে। কটা দিন কি? আর একটা মুহূর্ত আমার এখানে ভালো লাগছে না। নীলা প্লিজ, ফর মাই সেক। আমার এ বাড়িতে হাঁপ ধরছে। চলো একটু ঘুরে আসি। কিছু খেয়ে নাও, তারপর যাবো। না, চলো বাইরে খেয়ে নেবো। আসবো? আপনার খাবার পিসিমা পাঠিয়ে দিলেন, কিছু ফেলতে পারবেন না কিন্তু। প্রণতি, তোমার প্রাপ্ত ইচ্ছা আছে। এসব আনলে কেন? আমরা বাইরে খেয়ে নেব। চলো রান। পিসিমা যে পাঠিয়ে দিলেন। আমি এসব খাই না। চাটা অন্তত খেয়ে নাও। আচ্ছা, আমার প্রক্সি দেবার জন্য আর কাউকে পাওয়া গেল না? না, শেষকালে তোমাদের ফ্যাক্টরি থেকে একটা মেয়ে ধরে আনতে হলো। আর ভালো কিছু পাওয়া গেল না? বললে বলছো কেন? বাবার অসুখের সময় দিন রাত সেবা করেছে। তাছাড়া বিরাট কোয়ালিফিকেশন আছে, রান্নার হাত দারুণ, ডিকটেশনে খুব ভালো, টাইপিংও এক্সপার্ট। ও আচ্ছা, এইরকম একটা কোয়ালিফাইড মেয়ে কিন্তু আমার দরকার ছিল। রান্না বান্না, সেবা শুশ্রূষা সবই করতে পারবে।
তোমায় বলছিলাম না আমার একজন পার্সোনাল লোক দরকার। ঠিক আছে, এখন তো কিছু খেয়ে নিন, বাড়ির খাবার, আজ প্রথম দিন এলেন। আজ প্রথম দিন নয়, আমি যখন এসেছি তখন শেষ দিন পর্যন্ত আমি এখানেই থাকবো, বুঝলে? আর তুমি যদি থাকতে চাও শেষ দিন পর্যন্ত আমার সেবা শুশ্রূষা করবে, আমায় দেখবে, আমার ফাইফার খাটবে, কেমন? অবশ্য টাকা যা লাগবে এ বাড়ির বউ হিসেবে আমি নিশ্চয়ই তা তোমায় দিতে পারবো।